গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব একটা ভালো নেই, শরীরটা খুবই খারাপ কাল থেকে। আজকে হলো শুক্রবার, চলে এসে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 10টা। আজকে উঠেছি অনেকটা দেরি করে। তোমাদেরকে কি বলবো, কাল থেকে হচ্ছিলো আমার মাথার যন্ত্রণা, গা গোলাচ্ছে, বমি বমি হচ্ছে। তোমরা তো জানো আমার মাথা যন্ত্রণা হলে বমি হয়। মানে সকালের দিকটা ভালোই ছিলাম, বেলার দিকেই হয়েছে মাথার যন্ত্রণা। কালকে তো পুরো সন্ধ্যেটা শোয়া, মানে উঠতেই পারিনি। আজকেও উঠতেই পারিনি। বর উঠে সকালবেলা আমার যা কাজ, বাসি কাজ থাকে ও করে গোপালকে তুলে খেতে দিয়ে গেছে বাজারে। আমি এই 9টার সময় উঠে মুখ ধুয়ে রান্নাঘরে শুধু চা আর পাউরুটি সেকেছি আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি। আর কিছু করতে পারছি না, মানে কথা বলার মতন অবস্থা নেই। অনেক ট্যাবলেট খাচ্ছি, কমছে, আবার কিছুক্ষণ পর থেকে আবার মাথা যন্ত্রণা হচ্ছে। মানে এতটাই আমার শরীরটা খারাপ, জানি না কি হয়েছে আমার শরীরে। কাজকর্ম তো করতেই পারছি না। বরকে বললাম কিছুই করতে পারবো না আজকে রান্নাবান্না। ও বললো তাহলে কিছু করতে হবে না, কালকে টক ডাল আছে, করেছিলাম, ওটাকে শুকিয়ে দেবো, আলু সেদ্ধ করে দেবো, পাঁপড় ভেজে দেবো। আর বলেছিলাম যারা তো মাছ আনতে দিয়েছে, আমি বললাম আমাদের 2 পিস মাছ মেয়ের জন্য কিনে নিয়ে আসো। যাকে বললাম তোমরা যখন মাছ ভাজবে আমার মেয়েকে একটু মাছটা ভেজে দিও, কারণ আজ শুক্রবার, ওর মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। রাতেরটা রাতে দেখবো, যদি শরীর ভালো থাকে রান্না করব, যদি না ভালো থাকে তাহলে সেদ্ধ ভাতই করবো। আর কিছু করার নেই, জামা কাপড় ভেজাবো। আর আমার জন্য টক দই আনতে বলেছি, ভাত খাবো টক দই দিয়ে। শরীরটা খুবই খারাপ বন্ধুরা, কি বলবো, কিছুই ভালো লাগছে না। তো চলো, এই সর্দি কাশি জ্বর থেকে উঠলাম, তারপর হলো এখন মাথার যন্ত্রণা। আমার একটার পর একটা আমার লেগেই রয়েছে। তো চলো বন্ধুরা, টিফিনটা করে নিই, তারপরে কাজগুলো আস্তে আস্তে করি, টুকটাক যা কাজ আছে করে নিই। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। ফোন দেখতে বসে গেছে এই মেয়েটা। খাবি কখন? হ্যাঁ, কটা বাজে? কটা বাজে যে এসে তুই ফোন দেখতে বসে গেলি? 2:30। 2:30 বলে? ওকে, কি বলে? 2:30 বলে না 2:30 বলে? একই না, 2:30 আর 2:30? গাধি। 12:30 কি বলবি? তাহলে ও 2:30 কেন বলছিস? ওটা 2:30। আর 3:30কে? হুম, চ খাবি চ। মাম্মি মাছ ভাজা করে দিয়েছে, আর কিছু নেই। ভাত আছে, আর ডাল সেদ্ধ আছে, টক দই আছে, আলু সেদ্ধ আছে। সেটা আমি জানি। চলো, দুধ বিস্কুটটা খা, চল। একটুখানি দুধ দিয়েছে দেখ, আর এই বিস্কুট দুটো দেখো বন্ধুরা, একটুখানি দুধ দিয়েছে, একদম অল্প, 1/2 গ্লাস। আর এই দুটো বিস্কুট কতক্ষণে শেষ করবি? 1/2 ঘন্টা। 1/2 ঘন্টা? 5 মিনিটে মানুষ শেষ করে দেয়। আর আমি নিয়ে নিচ্ছি জল, মুড়ি, বিস্কুট। এটা খা, এটা খাবি? মুখ দেখো। হুম, তাড়াতাড়ি, একদম ঝটপট। বদমাসি, তাড়াতাড়ি খাও। দুধ খেতে বললে এই বিস্কুটগুলো যে ওখানে রাখছি, যদি পড়ে যায়। হ্যাঁ, বাহ ভাই বাহ, কত খুশি। আজ ঘুমিয়ে পড়লি? হ্যাঁ, পড়তে গেলি না বাবু? কালকে 7:30টায় যাবি কিন্তু, ঠিক আছে? হুম, 7:30টায় চলে যাবি। খা তাড়াতাড়ি। দিনে তো রান্না করিনি, রাতে রান্না করতে চলে এসেছি। মেয়ে বললো আলুর পরোটা খাবো, ওই জন্য এখানে আমি আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, শুধু আটাটা মাখলে হয়ে যাবে, তারপরে আলুর পরোটা করব। আলুর পরোটা করবো বলে এখানে আমার পুর রেডি হয়ে গেছে, একটা বড় থালার মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছি, কারণ গরম আছে। যখন বেলবো না, গরম থাকলে কি বেলার সময় ফেটে যাবে, ওই জন্য ঠান্ডা হলেই বেলতে পারবো। আর এখানে আমার আটা মাখাও হয়ে গেছে, এখানে ময়দা দিইনি, শুধু আটাই মেখেছি। গুনগুন, যে আলু পরোটা
করছি, এখন বলছে রোল খাবে। বৌদি রোল বানাচ্ছে, ওই রোল খাবে। বলো, আগে বলতে তো আমি এত আলু করতামই না। শুধু শুক্রবার রোল খাবি? ওর কি আছে, মাছ খেয়ে নিলাম বলছে শুক্রবার রোল খাবি। নিজেও মাছ, তুমিও তো মাছ খেয়েছো, শুধু আমি বাদ দিয়ে। ও কি দীক্ষা নিয়েছে যে মাছ খাবে না, ডিম খাবে না? যাই হোক, বললো কি প্লেন পরোটা করতাম আম দিয়ে, তুমি আর আমি খেয়ে নিতাম, এত খাটতাম না আমি। তুমি যাও মুখ হাত পা ধো। ওকে পরোটা দিয়ে দাও, রোলটা নিয়ে না। এ মুখ হাত পা ধো আর লাড্ডু খেতে দিয়ে দাও। এই যে আমার লাড্ডু, যাও। এই পড় বাবু পড়। কাল থেকে পড়বো না, দুদিন ছুটি আছে। ঠিক আছে, হ্যাঁ বদমাসি। দুধ বসিয়েছি দেখো তো। গুনগুন, চাদরে লিখবি না, চাদর কাচতে হয়, তোকে তার কাচতে হয় না? তুই কাচলে তো ঠিক হয়ে যায়। কাচে কে? যে কাচে তার কষ্ট হয়, তোর কি হয় আগে সেটা বল। তুই তো নোংরা করে হয়ে যাবি, আর যে কাচবে। আমার আলুর পরোটা হয়ে গেছে, আর এরা এখানে খেতে বসে গেছে, বাপ আর মেয়ে। মেয়ে খাচ্ছে রোল আর বাপ খাচ্ছে পরোটা। এই যে খেতে বসে গেছে, আমাকে ছাড়াই তোরা খেতে বসে গেলি। গুনগুন কিরে, হুম, তুই আলু পরোটা খেলি না তো, আর তোর জন্য আমি আর বানাবো না, ঠিক আছে? রোল খাচ্ছি। ঠিক আছে, তুমি রোল খাও, কালকে আমি বানাবো, দেখিয়ে দেখিয়ে খাবো, ঠিক আছে? মনে থাকবে তো? এখন বাজে ঘড়িতে 11:45। তাহলে বন্ধুরা, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।